হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে খুবই মজাদার কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি রান্না করা যায়। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণে একটি দেশি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে আমি রেগুলার সাইজে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মুরগিটাকে এখন আমি ম্যারিনেট করে নিব। এজন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণে তরকারির টেস্টটা আরও ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। মুরগিটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব মূল রান্নায়। এজন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 4-5 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 5-6টি এলাচ, দিয়ে দিচ্ছি 10-12টি কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, গরম মশলাটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা। এখন আমি মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি মুরগির মাংসটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। এখন আমি মশলার বোলটা ধুয়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এখন আমি চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে ঢেকে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। মুরগির মাংসটা 80% সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব 500 গ্রাম পরিমাণ ভাপিয়ে নেওয়া কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে লবণ এবং হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। কাঁঠালের বিচি ভাপানোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আমার ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। কাঁঠালের বিচিগুলো এখন আমি মাংসর সাথে ভালোভাবে কষিয়ে নিব।
দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটা ভালো ফ্লেভার নিয়ে আসবে। কাঁঠালের বিচিটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। পানিটা ফুটতে শুরু করলে ঢেকে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তরকারিতে লবণটা একটু কম হয়েছিল, তাই আমি আবার একটু স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা একটা ভালো ফ্লেভার নিয়ে আসবে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে দিব। নেড়ে নেওয়া হয়ে গেলে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে। তেলটা উপরে উঠে এসেছে, কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে খুবই সহজে কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি রান্নাটা হয়ে গিয়েছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা এই রেসিপিটা একবার বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই তরকারিটা কতটা মজাদার। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।